আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। মাঠে আসলাম কাজ করার জন্য, তো মনে হলো দুইটা কথা শেয়ার করি। দেখেন, আমরা সকলেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দ্রুত ইমপ্রুভ করতে চাই, কিন্তু আমরা সঠিক ওয়েতে প্র্যাকটিস করতে জানি না, এবং সঠিক ওয়েতে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হয় আমরা আসলে এটা জানি না। এই মিস্টেকগুলো আসলে আমারও ছিল, এবং আমি এটার জন্য অনেক সমস্যা ফেস করেছি। তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দুইটা টিপস দিতে চাই, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন এবং যারা মনে করেন যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দ্রুত ইমপ্রুভ করা দরকার। তারা যদি এই দুইটা টিপস ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত ইমপ্রুভ হবে। প্রথম যেটা বলবো, দেখেন, আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে স্ট্রাকচার বেস ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখি, অর্থাৎ স্ট্রাকচার মুখস্থ করি এবং মুখস্থ করে আমরা রেখে দিই, আমরা প্র্যাকটিস করতে চাই না, ঠিক আছে? তো এই সমস্যাটার কারণে দেখেন আমাদের যেটা হয়, আমরা কিন্তু ফ্লুয়েন্সি আনতে পারি না। আমাদের মাথায় হাজার হাজার স্ট্রাকচার থাকে, কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারি না। তো আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান তাহলে যে স্ট্রাকচারগুলো আপনি শিখেছেন বা শিখতেছেন এইগুলোকে আপনার প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে, অর্থাৎ আপনাকে সেন্টেন্স মেক করে করে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি সেন্টেন্স মেক করে প্র্যাকটিস না করেন তাহলে আপনি এইগুলোকে ইউজ করতে পারবেন না এবং এইগুলো দিয়ে কখনোই কথা বলতে পারবেন না। তো এই জন্য দেখেন আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমরা মনে করি যে আমি তো অনেক স্ট্রাকচার জানি, কিন্তু আমি কথা কেন বলতে পারতেছি না, বা আমি কথা বলতে গেলে আটকে কেন যাচ্ছি। এর মেন কারণ হচ্ছে দেখেন আমরা এইগুলোর সাথে প্র্যাকটিক্যালি ইউজড না, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি এইগুলোকে কখনো ব্যবহার করি না, যার কারণে হচ্ছে আমরা এই সমস্যাগুলো ফেস করি। তো প্রথম অবস্থা আপনাকে বলবো, যখন একটা স্ট্রাকচার আপনি শিখবেন সেইটাকে আপনি কী করবেন, ইউজ করে সেন্টেন্স মেক করবেন। আপনি সেন্টেন্স মেক করে করে প্র্যাকটিস করবেন। ধরুন আপনি এখন মাঠে আছেন, এখন যে স্ট্রাকচারটা আপনি শিখেছেন ওই স্ট্রাকচার দিয়ে আপনি যেখানে আছেন এই জায়গাটাকে একটু বলার চেষ্টা করবেন। একটা দুইটা তিনটা সেন্টেন্স যা পারেন সেগুলোকে মেক করে আপনি প্র্যাকটিস করবেন। দ্বিতীয় যেটা বলবো, আপনাকে রিডিং পড়তে হবে এবং রিডিং হ্যাবিটটা গড়ে তুলতে হবে। আমাদের কিন্তু এই সমস্যাটা সবারই আছে যে আমরা রিডিং পড়তে চাই না, কোনো প্যাসেজ পড়তে চাই না, ঠিক আছে? তো আপনি যদি রিডিং না পড়েন তাহলে দেখেন আপনি কখনো প্র্যাকটিক্যালি এই ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালোভাবে শিখতে পারবেন না। কেন? দেখেন, আপনি ধরুন 10টা স্ট্রাকচার শিখেছেন, এই 10টা স্ট্রাকচার আপনি প্রতিদিন ব্যবহার করলেন, কিন্তু আপনার ভিতরে একটা সন্দেহ থেকে যাবে আসলে এই স্ট্রাকচারগুলো কি সঠিক বা এইগুলো কি আসলে ইউজ করা হয়, ঠিক আছে? এই ধরনের কনফিউশন কিন্তু আপনার ভিতরে থাকবে। তো আপনি যখন এই স্ট্রাকচারগুলো একটা প্যাসেজে পাবেন, অর্থাৎ একটা রিডিং প্যাসেজ যখন আপনি করবেন, তখন ওর ভিতরে যখন এই স্ট্রাকচারগুলো পাবেন এবং এই স্ট্রাকচার মেক করে যখন আপনি দেখবেন যে ওইখানে অনেক সেন্টেন্স আছে, সেই সময় আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো আপ হবে এবং আপনি এটা শিখতে আরও বেশি ইন্টারেস্টেড হবেন এবং সেইগুলো আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যখন রিডিং পড়বেন সেই রিডিংগুলো আপনি বুঝতে পারবেন, কারণ এর স্ট্রাকচারগুলো আপনি আগে থেকেই পড়ে রাখছেন। তো এই জন্য আপনাকে হচ্ছে রিডিং হ্যাবিটটা গড়তে হবে এবং আপনার যে প্র্যাকটিক্যাল লাইফ সেটার সাথে মিলাইতে হবে। অর্থাৎ আপনি এর আগে যে স্ট্রাকচারগুলো শিখলেন বা যে স্ট্রাকচারগুলো আপনার শেখা আছে ওই স্ট্রাকচারগুলোকে আপনার ইউজ টু করার জন্য আপনাকে রিডিংটা করতে হবে। অর্থাৎ আপনি যখন রিডিং করবেন তখন আপনার যে স্ট্রাকচারগুলো আপনার মাথায় আছে ওইগুলোকে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং এই সেন্টেন্সগুলো যখন একটা প্যাসেজে পাবেন তখন আপনার ভিতরে একটা আনন্দ ফিল হবে এবং আপনি এনজয় করে এটাকে শিখতে পারবেন। যার কারণে আমি বলতেছি যে আমাদের যেটা করতে হবে, রিডিং হ্যাবিটটাও সাথে সাথে গড়ে তুলতে হবে এবং রিডিং হ্যাবিটটা গড়ে আরও একটা বড় বেনিফিট, সেটা হচ্ছে আমরা ভোকাবুলারিগুলো খুব সহজে এখান থেকে শিখতে পারি। আমরা দেখেন একটা একটা করে ভোকাবুলারিস মুখস্থ করি এবং একটা সময় যেটা হয় যে আমাদের মাথায় কিছুই থাকে না। তো আপনি যখন একটা রিডিং প্যাসেজ পড়বেন এবং সেই রিডিং প্যাসেজের ভিতরে যে ভোকাবুলারিসগুলো আছে ওইগুলো যখন আপনি একটু বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এইগুলো খুব সহজে গেঁথে গেছে এবং আপনি খুব সহজে এগুলো মনে রাখতে পারবেন। যার কারণে আমি বলবো যে রিডিং পড়ার হ্যাবিটটা করেন এবং আপনি যে স্ট্রাকচারগুলো শিখেছেন সেইগুলোকে ইউজ করে সেন্টেন্স মেক করে করে আপনি কথা বলার ট্রাই করেন, তাহলে খুব দ্রুত আপনার ফ্লুয়েন্সি চলে আসবে এবং দ্রুতই আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। সো দ্যাটস অল টুডে। ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ভেরি হেল্পফুল ফর ইউ, you should like, comment and share. If you watch this video from my YouTube channel, you should subscribe, and if you watch this video from my Facebook page, definitely you should follow my Facebook page. So that's all today. Assalamu alaikum.